Hi everybody, welcome to Metal versus Pop. এই যেই শোতে আমি আলিফ আমাদের দুটো খুবই পছন্দের গান নিয়ে আসি, টু অফ আর ফেভারিট সংস। আলিফ একটা পপ গান নিয়ে আসে, আমি একটা মেটাল গান নিয়ে আসি। যেহেতু এটা আমাদের শো, এই জন্য দ্য ডেফিনেশন অফ মেটাল অ্যান্ড পপ একটু লুজ, এবং যারা ইনফ্যাক্ট নিউয়ার্স মিউজিশিয়ানস অথবা নিউয়ার মিউজিক ফ্যান্স, ওরা হয়তো পপের ডেফিনেশন দেখে আকাশ থেকে পড়তে পারে যে না, পপ না। বাট রেস্ট এশিওর্ড, ইট ইজ এ পপ সং, এবং আলিফ এক্সপ্লেন করবে কেন এটা পপ সং। এবং আমি হোল হার্টেডলি এগ্রি করি উইথ আলিফ, বিকজ দ্যাট ইজ আলিফ যে এক্সপ্রেশন দিবে, দ্যাট ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। এখন বাইরে বিশাল ঝড় হচ্ছে, আমরা এটা প্রি রেকর্ডেড একটা শো করেছি, বিকজ থার্সডেতে আমার একটা ঝামেলা ছিল কাজে। সো দিস ইজ বিং রেকর্ডেড অন ওয়েন্সডে, এবং এই সময় বিশাল একটা ঝড় হচ্ছে আমার বাসার বাইরে। সো গড নোজ কখন কারেন্ট চলে যাবে, কী হবে, আল্লাহ আল্লাহ করছি কিছু যেন না হয়। সো প্রথমেই হোমওয়ার্কটা করে ফেলি। সো উই আর ভেরি ভেরি হ্যাপি যারা এই শোটা দেখছেন। টু মেনি টাইমস আমাদের দেশে বা বিদেশে যেটা হয় যে দ্য থিংস দ্যাট ডিফারেন্সিয়েট আর সেপারেটার্স, আমরা ওটার উপরে কনসেন্ট্রেট করি যে ও আমার মতো না, আমি এই স্কুলের, সে ওই স্কুলের, সে এই কোম্পানিতে কাজ করে, আমি ঢাকায় থাকি, এ গুলশান থাকে, এ থাকে নরসিংদী। দিস শো ইজ নট অ্যাবাউট দ্যাট। উই ডোন্ট কেয়ার অ্যাবাউট কে কোথা থেকে আসছে, কে কী করে, কে কী বিশ্বাস করে। হোয়াট ডু উই কেয়ার অ্যাবাউট? উই কেয়ার অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট ইউ লাভ মিউজিক। ইফ ইউ লাভ মিউজিক, you are part of this family, you are welcome to this show. It doesn't matter if it's Bangla music, Hindi music, English music, Chinese music, it doesn't matter what kind of music you love. If you love music and you think that acha, let's see এই দুইটা মিউজিশিয়ান কি মিউজিক নিয়ে কথা বলতেছে, you might learn something interesting. So you are absolutely welcome. This show is about uniting for the things we love. In fact, this entire channel, we talk about things we love. So আজকে যে দুইটা গান আমরা নিয়ে আসছি, আলিফ একটা গান নিয়ে আসছে, আমারও খুবই পছন্দের গান। ইনফ্যাক্ট আমি আলিফ এটা পারফর্ম করেছি কয়েকদিন আগে, লাস্ট ইয়ার করোনার সময় ফাইসাল, আলিফ, আমি উই ক্রিয়েটেড আওয়ার ওন ভার্সন অফ দিস সং। সো আই এম ভেরি এক্সাইটেড আলিফ এটা নিয়ে কথা বলবো। আর আমি একটা গান নিয়ে কথা বলবো, ইটস এ ক্রাইম যে আজকে আমি যে ব্যান্ড নিয়ে কথা বলবো আলিফ, যে এই ব্যান্ডটা নিয়ে এতদিন লাগছে, উনিশতম এপিসোডে এসে আমি এই ব্যান্ডটাকে সামনে নিয়ে আসতেছি। দ্যাট জাস্ট গোস টু শো যে কত ব্যান্ড এবং কত গান আমাদের পছন্দ। আমরা তো আসলে কোনো হিসাব করি না। এখন একটা হালকা হিসাব, আমরা লাইভ নাই সাকিব ভাই, বিকজ when we like comment শুধু শুধু মেটালের মানে ভারটা পাল্লাটা অনেক ভারী। হ্যাঁ হ্যাঁ, আজকে একদম অবশ্য বলা যায় না। সাউন্ড অফ মানে আজকে তুমি যে গানটা নিয়ে কথা বলবা, সাউন্ড অফ সাইলেন্স ইজ সাচ অ্যান আইকনিক সং। আজকে মনে হয় ওই গানটার প্রতি অনেক ভালোবাসা আমরা দেখতাম, সো একটু মিস হয়ে গেল। অসুবিধা নেই। সো আলিফ, ডু ইউ ওয়ান্ট টু গো ফার্স্ট, ডু ইউ ওয়ান্ট মি টু গো ফার্স্ট? হোয়াট ডু ইউ ওয়ান্ট? আপ টু ইউ। শিওর, আমি বলতেই পারি সাকিব ভাই, বাট আই থিংক আপনিও বলবেন, বিকজ আই নো দ্যাট এই গানটা নিয়ে আপনারও পছন্দের একটা গান। সো আমাদের একসাথে করা হয়েছে এই গানটা, এন্ড দিস সং আমি জানি না, আমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় যে এই গানটা কবে প্রথম শুনেছে, আমার মনে নাই, বিকজ ইট ওয়াজ অলওয়েজ দেয়ার সামওয়্যার, কোথাও না কোথাও বাজছিল। ছোটবেলা যেখানেই গেছি কোথাও না কোথাও শুনেছি। আমার মামারা তো সবসময় শুনতো, এবং আমি যে কোনো বাসায় গেলে, যে কোনো, ইভেন আমরা কোনো অনেক মুভিতেও আমরা দেখেছি, হয়তো মুভির ব্যাকগ্রাউন্ড স্কোরে বা কোথাও না কোথাও আছে। সো এটা আমার অনেকবার টিভি শোতে বিভিন্ন ভাবে দেখা হয়েছে, শোনা হয়েছে। সো ওইভাবে গানটা যে কখন মাথায় ঢুকে গেছে অনেক অল্প বয়সে, অনেক মানে পছন্দের হয়ে গেছে। ইট ওয়াজন্ট ওয়ান অফ দোজ সং যেটা আমার ছোটবেলা, ইউ নো, আই ইউজড টু লাভ ইট, যে ও মাই গড এটা এত সুন্দর একটা গান, যেটা মাইকেল জ্যাকসন শুনে বা ম্যাডোনার শুনে ছোটবেলা হয়েছিল, ওরকম একটা গান এটা আমার জন্য না। বাট ইট ইজ ওয়ান অফ দোজ সং যেটা শুনতে 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 অটোমেটিক্যালি আমার, কি বলবো, আমার জিনের মধ্যে ঢুকে গেছে। ওয়ান অফ দোজ সং যেটা মানে অসম্ভব পছন্দের। এই গানটা 60s এর একটা গান, এবং সাউন্ড অফ সাইলেন্সের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই গানের কোনো কোরাস নেই, ইটস অল ভার্সেস। আমরা এই গানটা যখন ইনফ্যাক্ট আমি যখন করেছি, আমরা যখন গানটা আমি, সাকিব ভাই এবং ফাইসাল, যেটা সাকিব ভাই বলছিলেন কিছুক্ষণ আগে, when we sang this song, ইনফ্যাক্ট এই গানটা আমি এমনি অনেক গাইতাম বাসায় বসে, বাট এরকম প্রপারলি গাওয়ার জন্য যে আমরা একটা কভার করবো, একটা অফিসিয়ালি কভার করবো, ওরভাবে করার সময় I really মানে got into the lyrics। তখন যেহেতু একটা মানে সিচুয়েশন ছিল, কোভিড চলছিল এবং এখনো চলছে কোভিড, এবং এত রিলেট করা যায় দ্য সাউন্ড অফ সাইলেন্স। এবং এখানে যদিও ওই সাইলেন্সের কথা বলছে না, ইটস বেসিক্যালি 60s এর একটা আনরেস্ট চলছিল, যেটা আমি এমন একটা ইন্টারভিউতে দেখেছিলাম যে 60s এ একটা পলিটিক্যাল আনরেস্ট চলছিল, ওয়ার্ল্ড ওয়াইড একটা আনরেস্ট চলছিল, ভিয়েতনাম ওয়ার হচ্ছিল। সো there was this silence, people were, কি বলে লিরিক্স এই তো আছে, people were talking but they were not talking without speaking, people hearing without listening, exactly. So মানুষজন ওই সাইলেন্সটা মেইনটেইন করেছে কমিউনিকেশনের ক্ষেত্রে। So I think খুব সুন্দর একটা মেসেজ। He wrote the song when he was only 21 years old. So I think খুব সুন্দর একটা, I think এই গানের
the beauty is the wonderful harmony and the melody, যেটা এত সুন্দর করে হারমোনিটা ওটাকে এনহ্যান্স করে এই গানের বিউটিটাকে। আর লিরিক্স, আই থিঙ্ক লিরিক্স এর ডেপথ এক একজন তো এক একভাবে ইন্টারপ্রেট করে। সো আমাদের কোভিড টাইমে এই গানটা মেড আ লট অফ সেন্স। আমি জানি না সাকিব ভাই আপনার জন্য কিরকম ছিল, বাট কোভিড টাইমে দিস সং অ্যাকচুয়ালি মেড আ লট অফ সেন্স টু মি। আমার গাওয়ার সময় আমার কাছে লেগেছে। আমি এই গানটা কেন পপ সেটা নিয়ে তর্ক করব না, এই গানটা ইজ আ পপ সং। এটা আমি তর্ক না, এক্সপ্লেন করো। অনেকে অনেকে তো মনে করে যে দুম চুক তাক টিক টিক দুম তাক everybody on the dance floor। না না, আমি বলছি মানে আছে না এটা I want a party, মানে সবাই মনে করে এরকম একটা ভাইব না থাকলে মাঝখানে দু লাইন র্যাপ থাকবে, অথবা আছে না হৃদয় খান বা হাবিব যে টাইপের সুন্দর সুন্দর গান করে ওইরকম একটা গান আছে না যে মায়া লাগাইছে and then চাক। সো এই টাইপের একটা ঘরানা হলে ওটা পপ সং, এটার বাইরে গেলে পপ সং না, এরকম একটা আসলে একটা চিন্তাধারা এখন আছে। সো প্লিজ এক্সপ্লেইন টু দোজ যারা এটা মনে করে যে ওয়াই দ্যাটস নট অ্যান অ্যাকুরেট পোর্ট্রেয়াল অফ পপ মিউজিক। না, পপ মিউজিক এটা আমরা মনে হয় একদম শোটা যখন প্রথম শুরু করি তখনই বলেছিলাম যে পপ মিউজিক I think we should repeat this every time so every that মানুষ বুঝে। yeah, Absolutely. of course, টোটালি এগ্রি। এবং আমার মনে আছে যে আমরা যেটা বলেছিলাম এবং এখন আমি সবসময় এটা বলি যে পপ গানের মধ্যে একটা হুক থাকে যেটা মানুষকে ইনস্ট্যান্টলি এনগেজ করে, যে এই গানটার একটা রিপিটেটিভ একটা ব্যাপার আছে। এখন এই গানটার মধ্যে এখন বলতেই পারে কেউ যে না এটা তো অনলি ভার্স, এটা তো কোনো কোরাসই নাই, হাউ ক্যান দিস বি আ রিপিটেটিভ একটা হুক। বাট ইউ নো ইটস দ্য কম্পোজিশন, ইটস দ্য স্ট্রাকচার অফ দ্য সং দ্যাট মেক্স ইট আ পপ সং। অনেক সময় খুব ব্রডার পার্সপেক্টিভে আমরা যখন চিন্তা করি তখন গানকে বোঝা যায় যে সেটা আমি কোন জনরাতে ফেলবো। যেমন সাকিবের সাথে আমার মাঝে মাঝে তর্ক হয় যে নেমেসিস কে আসলে মেটাল ব্যান্ড নাকি রক ব্যান্ড, বিকজ আমরা আসলে এবং এটা এটা সং টু সং ডিপেন্ড করে অনেক সময়। It's not only just the band itself. So Simon and Garfunkel-এর গানটা যেরকম টোটো itself, আমার মনে আছে যখন আমি আফ্রিকা নিয়ে কথা বলি একজন খুব রেগে গিয়েছিল যে টোটো আফ্রিকা is not a pop song, but it is very much a pop song. You can go to Wikipedia, you can go to their their discography, ওটা পপের আন্ডারে পড়ে। সো ওটাই আর কি যে ব্রডার পার্সপেক্টিভে চিন্তা করলে এই গানটা ডেফিনেটলি পপের মধ্যে পড়ে বিকজ অফ দ্য স্ট্রাকচার অফ দ্য সং। আমি এতটুকুই বলতে পারি। সাকিব ভাই আপনি যদি আরেকটু সুন্দর করে বোঝাতে চান, ইউর মোস্ট ওয়েলকাম। না, তুমি তো টেকনিক্যালি বললা, আমি টেকনিকের বাইরে গিয়ে বলছি যে এনিথিং দ্যাট ইজ পপুলার মিউজিক, পপ সং নামটা আসছে ওখান থেকে, সং দ্যাট ইজ পপুলার ওইটাই হচ্ছে পপ সং। এবং আলিফের সাথে আরেকটু অ্যাড করবো যে এটা ইউজুয়ালি ইজি লিসনিং ক্যাটাগরিতে পড়ে, যে আমার আসলে বেশি বুঝতে হবে না, আমি একটু শুনি আমি টিউনটা বুঝে যাব, বিটটা ধরতে পারবো, আমি হয়তো গুনগুন করে গেতে পারবো। সো ইটস একটা ইজি লিসনিংয়ের একটা ব্যাপার আছে এবং জনসাধারণের পছন্দ হয়েছে গানটা, এটাই হচ্ছে পপ মিউজিকের আলটিমেট ডেফিনেশন। সো এখনকার দিনে যে কারণ আই গেস পোস্ট এমটিভি অ্যান্ড পোস্ট হিপ হপ অ্যান্ড পোস্ট কার্ডি বি অ্যান্ড অল অফ দিস পিপল একটা লুক অ্যান্ড ফিল একটা প্যাকেজিং হয়ে গেছে অফ মডার্ন পপ মিউজিক, যে এরকম না হলে আসলে এটা পপ মিউজিক। দ্যাটস নট ট্রু। That's not true. Any kind of music can be pop music if it's popular, if it's easy listening. হ্যাঁ, সেপালটোরা বা স্লেয়ারের গান যদি আমি এখন এসে বলি এটা হচ্ছে পপ মিউজিক, এটা ভুল বলা হবে। তখন আমার বলতে হবে এটা পপ, ইটস হেভি মেটাল সং, বাট রাইট নাও ইজ ভেরি পপুলার। বাট ইজি লিসনিং যদি গান হয়, বিট রক, বিট গজল, বিট এনিথিং, ইফ ইটস পপুলার তখন এটা পপ মিউজিকের ক্যাটাগরিতে পড়ে, ডেফিনেটলি পড়ে। আলিফ, এই গানটা তো আসলে সাইমন অ্যান্ড গারফাঙ্কেল আমার লাইফে দে প্লেড এ হিউজ রোল ইন মাই মিউজিক লাইফ বেসিক্যালি, যেটা অন অ্যান্ড অফ যারা ক্রিপ্টিক ফেট ফলো করেন হয়তো আমাকে আগে এটা বলতে শুনেছেন যে আমি ক্রিপ্টিক ফেটে যেমন আমি প্রচুর হারমোনাইজ করি, ওয়াটসন ব্রাদার্স আমি প্রচুর হারমোনাইজ করি। এই হারমোনাইজিংটা আমি শিখেছি বেসিক্যালি সবচেয়ে বেশি শিখছি ফ্রম টু সোর্সেস, একটা হচ্ছে সাইমন অ্যান্ড গারফাঙ্কেল আর হচ্ছে অ্যালিস ইন চেইনস। So these are the two outfits যাদের গান শুনে I was like I love what they're doing with the voices and আমি সারা জীবন আমার একটা কষ্ট ছিল যে আমার ব্যান্ডের সেকেন্ড ভোকালস নাই। ফারহান চেষ্টা করে লাইভে, হি ডাজ এ রিয়েলি গুড জব, লাইভে হি গিভস দ্য ব্যাকিং ভোকালস, বাট আছে না যে দুইটা ভোকালিস্ট থাকলে যেই লেয়ার্স রিচ করা যায় ওটা আমার একটা রিগ্রেট ছিল যে আমার ব্যান্ডে ওই লেভেলের একজন সিঙ্গার নাই যে এরকম একটা জিনিস আনতে পারে। সো রাইট নাও উই হ্যাভ রাফা ইন দ্য ব্যান্ড, সো উই উইল ডেফিনেটলি এক্সপেরিমেন্ট উইথ দ্যাট, যে দুইটা ভয়েস যখন একসাথে সুন্দর করে একটা মেলোডি ক্রিয়েট করছে। সো আমার জন্য সাইমন অ্যান্ড গারফাঙ্কেল জাস্ট লাইক ইউ আলিফ, প্রথম কোথায় শুনেছি আমার মনে নাই। আই রিমেম্বার আমার ছোটো মামা ইজ এ গ্রেট গিটারিস্ট, এখন গিটারটিটা বাজায় না, বাট ছোটোবেলায় ইজ এ গ্রেট গিটারিস্ট। তিনি এই পুরো গানটা আছে না, ওই যে ফিঙ্গার প্লাকিং স্টাইল আছে না, যে পুরো ভয়েস টয়েস শুদ্ধ বাজায় আর কি, উইথ দ্য টিউন অ্যান্ড এভরিথিং। সো ওইভাবে উনি গানটা বাজাতেন। সো আই টু লাভ দ্যাট। এবং আমি এটা মানে ফ্রেন্ড সার্কেলে যে কতবার গিটার দিয়ে এটা গাওয়া হয়েছে, এটা আমি ইরেশ, ফারশেদ,
যখনই একসাথে হতাম এই গানটা ডেফিনেটলি গাওয়া হয়, এখনও যখন নেভিলের বাসায় আড্ডায় বসে গিটার নিয়ে ইনএভিটেবলি এই গানটা গাওয়া হয়। সো ইটস ওয়ান অফ দোজ ভেরি ইজি টু প্লে, ইউ ডোন্ট নিড টু নো দ্য এক্স্যাক্ট প্লাকিং, হোম কর্ডস ধরেই গানটা সুন্দর করে গাওয়া যায়। সো ইটস আ ব্রিলিয়েন্ট গান। অনেকেই আজকে আমাদের শো যারা দেখছেন হয়তো এই গানটা কখনো শুনেননি, অথবা সাইমন অ্যান্ড গারফাঙ্কেলকেও হয়তো নাও চিনতে পারেন, উইচ ইজ নট এ ক্রাইম। মানে এটা But এটা I'm হচ্ছে sure 70s এর- that Disturbed একটা version আছে. I'm sure হ্যাঁ। people have listened to that version. ইয়েস, ডিস্টার্বডের ভার্সন আমি শিওর অনেকে শুনেছে, বাট এই গানটা হয়তো শুনেনি। সো আমি রিকোয়েস্ট করবো এই গানটা চেখে দেখেন। ইটস এ বিউটিফুল সং। মানে এক কাপ চা নিয়ে আছে না, যখন বৃষ্টি পড়ছে অথবা গভীর রাত, Oh, তখন I'm গানটা hearing ছাড়লে Shakib Bhai say this. Oh, no, absolutely. It really gives you that beautiful loneliness. It's just Yeah. fantastic একটা গান, and as you already said, the lyrics are amazing. So এই গানটা বা এই ব্যান্ডটা সাইমন গারফাঙ্কেল যে জুটি ছিল, এটা আমাকে অনেক 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 ইন্সপায়ার করছে টু ওয়ার্ক অন মাই হারমোনিজ এন্ড মেলোডিজ and to create Shakib Bhai, harmonies did you যেগুলো know? Sorry to interrupt. ওরা যখন ফার্স্ট এই গানটা রিলিজ করে, ওদের এই গানটা কিন্তু ফেলিয়ার ছিল, and they No, I broke didn't up. know that. Did you know I that? didn't know that. No. They broke up. তারপরে রেডিও রিলিজ যখন হয়, রেডিওতে প্রচুর বাজা শুরু হয়, and then people started buying the album. আস্তে আস্তে যখন অ্যালবাম একটু পপুলার হয়, it took them like 1.5 years. তারপরে ওরা আবার রিউনাইট করে, তখন এসে তারা সেকেন্ড অ্যালবামটা রিলিজ করে, যেখানে আমরা মিসেস রবিনসন and আরো অনেক পপুলার গান পাই। So that's interesting, right? Just radio play থেকে Very এরকম interesting, করে very interesting. ভেঙে যায় ব্যান্ড আবার, but a band না, duo, whatever you call them. প্লাস ওই মিসেস রবিনসন তো ওই যে দ্য গ্র্যাজুয়েট নামে একটা মুভি হলো ডাস্টিন হফম্যানের, যেখানে ডাস্টিন হফম্যান হচ্ছে ইয়াং গ্র্যাজুয়েট, ইউনিভার্সিটি থেকে Yeah. বাসায় ফেরত আসছে এবং তার একটা অ্যাফেয়ার হয়ে যায়। শি ইজ বেসিক্যালি সিডিউসড বাই দিস ওল্ডার ওম্যান, ওর নেইবার ওই মিসেস রবিনসন, বেসিক্যালি শি সিডিউসেস হিম। সো ওই পুরা মুভির সাউন্ড ট্র্যাক হচ্ছে বাই সাইমন অ্যান্ড গারফাঙ্কেল। Yeah. এবং ওইখানে সাউন্ড অফ সাইলেন্সের এই গানটার টাইমিংটা, মানে যখন ওই গানটা ওই মুভিতে হয়, অ্যামেজিং টাইমিং আর কি, when the song comes in. It's a beautiful movie, The Graduate, Dustin Hoffman, অ্যাক্ট্রেসের নামটা আমি ভুলে গেছি, মনে নাই। সো এনিওয়েজ, I didn't know that, so good to We're know. missing Shanta Zaman. You would have instantly said the শান্ত name. জামান এখন অনেক কিছু বলে দিতে পারতো। Yeah. যেহেতু লাইভ না সেহেতু এটা হচ্ছে না, বাট ইয়া, সো ওইটাই। সো যারা এই গানটা হয়তো নাম শুনেছেন, হয়তো সাইমন অ্যান্ড গারফাঙ্কেলের নাম শুনেছেন, হয়তো সাউন্ডস অফ সাইলেন্স গানটার নাম শুনেছেন বা শোনা হয়নি, গো টু ইউটিউব, গো টু গান, গো টু এনি অ্যাপ, যেসব স্পটিফাই এখন চলে আসছে। সো যেখানে গিয়ে জাস্ট সার্চ দ্য সং আউট, ইটস এ বিউটিফুল সং, ইউল লাভ ইট, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। দেয়ার ইজ নো ওয়ে ইউ নট গোনা লাইক ইট। Or So- you can catch our version. or you can catch our version. হ্যাঁ, এটা আলিফের পেজে আছে, আলিফের Yeah. প্রোফাইলে আছে, পেজে Profile আছে। আছে। আমার পেজও পোস্ট করছিলাম, জানি না সার্চ করে পাওয়া যাবে নাকি, বাট ইটস দেয়ার। অ্যান্ড ইয়া, সো এখন লাইভ শো হলে আমরা সুন্দর করে কমেন্টসে চলে যেতাম, আজকে লাইভ শো Yeah. আনফরচুনেটলি। সো নো কমেন্ট সেকশন, আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি টু দ্য নেক্সট সং, উইচ ইজ বেসিক্যালি, এক সেকেন্ড, লেট মি ব্রিং ইট আপ। ইয়া, সো দিস ইজ মেগাডেথ। সো মেগাডেথ, ইটস এ ক্রাইম যে 19তম এপিসোডে এসে আমি ফাইনালি মেগাডেথকে সামনে তুলে ধরতে পারলাম। আশা করি ডেভ মাস্টিন আমাকে এটা মাফ করে দেবে, বিকজ আমি তার বই কিনছি, আই বট ইজ অটোবায়োগ্রাফি অরিজিনাল কিন্ডলে, সো হোপফুলি সে আমাকে মাফ করে দেবে। সো আরিফ, মেগাডেথ ইজ ওয়ান অফ দোজ আছে না পিলার ব্যান্ডস, আছে না যে হেভি মেটাল course. কাদের উপর কোন পিলারের উপরে দাঁড়িয়ে আছে। সো ডেফিনেটলি মেগাডেথ ইজ ওয়ান অফ দোজ ব্যান্ডস যাদের উপর হেভি মেটাল দাঁড়িয়ে আছে, লাইক জুডাস প্রিস্ট অর মেটালিকা অর আয়রন মেডেন অর ব্ল্যাক সাবাথ, এই সবগুলা, স্লেয়ার, all these bands. So this is a very, very heavy band. They're not alternative, they're not grunge, they're a heavy metal band. Heavy This is a metal band. definition heavy metal band. আমি জানি ফাইসালের খুবই খুবই প্রিয় একটা ব্যান্ড মেগাডেথ। সো ইনফ্যাক্ট বাংলাদেশে আমাদের জেনারেশনের সবার প্রিয় ব্যান্ড ছিল মেগাডেথ। ইট ওয়াজ মেটালিকা, মেগাডেথ, মানে ইট ওয়াজ মেটালিকা, মেগাডেথ, আয়রন মেডেন, মোটামুটি একচেটিয়া একটা পপুলারিটি ছিল বাংলাদেশে। এবং 90s এবং আর্লি 2000s যত মেটাল শো, আন্ডারগ্রাউন্ড শো হতো, প্রচুর মেগাডেথের গান থাকতো। এবং আজকে আমি যে গানটা নিয়ে কথা বলবো, উইচ ইজ হোলি ওয়ার্স, দ্য পানিশমেন্ট। শাকিব ভাই নিচের টিকারটা চেঞ্জ করে দেন। সরি, সো হোলি ওয়ার্স দ্য পানিশমেন্ট ডিউ, এটা হচ্ছে অ্যালবামের প্রথম গানটা। সো ইটস দ্য ফার্স্ট সং অফ দ্য অ্যালবাম, অ্যান্ড ইটস অ্যাবসলিউটলি আমার যে টাইপের, আই লাভ আলিফ কিক অ্যাস অ্যালবাম ওপেনিং সংস, বুঝছো? মানে না, ইট হেরাল্ডস দ্য রেস্ট অফ দ্য অ্যালবাম, যে আচ্ছা এই গানটা আছে না, দিস ইজ, ফর এক্সাম্পল আমরা দানবে উই স্টার্টেড অফ উইথ দিস উইয়ার্ড ভোকাল হারমোনি অ্যান্ড জাস্ট একটা পিছে ব্যাকগ্রাউন্ড কর্ড আছে না, এবং খুবই একটা মানে আছে না, আসমান জুড়ে মেঘেরই ঘনঘটা, মানে সামথিং ডেঞ্জারাস অ্যান্ড ডার্ক ইজ কামিং। সো ওইটা লিটারেলি আমরা একটা আভাস দিছি যে সামথিং রিয়েলি বিগ অ্যান্ড ডেঞ্জারাস অ্যান্ড ডার্ক ইজ কামিং। অ্যান্ড ওখান থেকে আমরা ঢুকে যাই, আমাদের যে ফার্স্ট গানটা ছিল রাগ।
সো Yeah. এই দুইটা জিনিস মানে ওটা তো ইন্ট্রো ছিল, সো দোজ টু থিংস টুগেদার গেভ ইউ দ্য ইমপ্রেশন যে দিস গাইজ মিন বিজনেস, ইউ নো, দিস ইজ হেভি মেটাল Yeah. অ্যান্ড দে মিন বিজনেস। সো যখন রাস্ট ইন পিস শুরু মানে সরি এই রাস্ট ইন পিস অ্যালবামের প্রথম গানটা হচ্ছে হোলি ওয়ার্স, ওই চিচিন 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 ওটা যে শুরু হয়, and then the drums come in and the entire band comes in and the song Yeah. starts, it is মানে you're flying, মানে প্রথম থেকে you just flying, such a kick ass song, such an energetic song। এবং এই গানে যে সোলোটা ডেভ মাস্টেন, বাই দ্য টাইম মার্টি ফ্রিডম্যান জয়েন্ট, ততদিনে ডেভ মাস্টেন সোলো বাজানো অনেক কমাই দিছিল, বিকজ মার্টি ফ্রিডম্যান অ্যাজ আ সোলো গিটারিস্ট ছিল ডেভ মাস্টেনের বাপ। সো ফ্রিডম্যান ম্যাক্সিমাম সোলো বাজাইছে, বাট আমার অল টাইম ফেভারিট গিটার সোলো ফ্রম মেগাডেথ ইজ এই হোলি ওয়ার্সে একটা ফাস্ট সোলো আছে, ইটস দ্য লাস্ট সোলো অফ দ্য সং। দের আর টু সোলোজ, একটা হচ্ছে স্লো পেস সোলো মাঝখানে বাজায় যেটা হচ্ছে মার্টি ফ্রিডম্যান, অ্যান্ড দেন যখন ফুল ড্রাম বিট টাম্বিট চলে আসে তখন সোলোটা বাজায় ডেভ মাস্টেন। And that is one of my all-time favorite solos. It's a very dirty solo. মানে আছে না mistakes, statue, সব আওয়াজ টাওয়াজ আছে. It's not very technical. It's just আছে না furious. It's full of furious energy. So I just love that solo. আর গানটা তো মানে such an amazing song. মানে প্রথমে একদম হাই অকটেনে শুরু হয়, and then মাঝখানে ধাম করে পুরোটা থেমে যায়, and then beautiful একটা Arabian প্লাকিং চলে আসে, and then middle part of the song যেখানে একটু shift হয় the energy, and then of course the kick-ass ending lead and the way the song ends. It's a brilliant song. এবং তখনকার দিনে একটু বড়ই হতো গানগুলো, probably it's a 6 minute 7 minute song, I'm not sure, and it's just amazing. এবং মেগাডেথ ইজ দ্যাট ব্যান্ড যে একটা লোক যে গেতেই পারে না, মানে বিশ্রীভাবে গায়, অথচ সে আসে না মানে কি সুন্দর গান বানায়। মানে তুমি যদি ইফ ইউ কম্পেয়ার ডেভ মাস্টিন সিঙ্গিং টু ব্রুস ডিকিনসন, রনি জেমস ডিও, লেড জেপের যে লোকটা রবার্ট প্ল্যান্ট বলি, বা ডিপ পার্পলের যে গ্রেট সিঙ্গার্স ছিল ডেভিড কভারডেল, তারপর আর কে, মানে দোজ গাইজ আর সিঙ্গার্স, ইউ নো, ওরা গাইতে পারে, or Rob Halford. And then you have someone like Dave Mustaine who just মানে কেমন জানি উইয়ার্ড একটা ভয়েস, চিবাই কথা বলে কেমন জানি, বাট এটাই হচ্ছে ওর জিনিয়াস, হি মেড ইট ওয়ার্ক ফর হিজ ব্যান্ড, হি Yeah, মেড he ইট did. ওয়ার্ক ফর হিজ ব্যান্ড। অ্যান্ড আমার কখনো মেগাডেথ শুনে মনে হয় না যে আরেকটা ভোকালিস্ট হলে ভালো হতো, মনে হচ্ছে না দিস ইজ মেগাডেথ, অ্যান্ড দ্যাটস দ্য বিউটি। মানে যারা আসলে আমরা গান করি বা কবিতা পড়ি বা নাটক লিখি বা ছবি আঁকি বা ছবি তুলি বা যাই ক্রিয়েটিভ লাইনে আছি, অলওয়েজ রিমেম্বার যে দ্য অনলি থিং দ্যাট ডিফারেন্সিয়েটস ইউ ফ্রম এভরিবডি এলস ইজ ইউ। সো হোয়াট এভার ইউ হ্যাভ ওইটাই হাইলাইট করো, ডোন্ট ট্রাই টু বি লাইক সামবডি এলস। মানে ডেভ মাস্টিন কিন্তু বলতেই পারতো যে আচ্ছা আমার বোধহয় একটা ভোকালিস্ট হলে ভালো হবে, বিকজ অনেকেই হয়তো জানে অনেকেই হয়তো জানে না, ডেভ মাস্টিনের মিউজিক্যাল কেরিয়ার শুরুর দিকে সে ছিল মেটালিকার সাথে। মেটালিকার প্রথম অ্যালবাম যে কিল এম অল, তখন হি ওয়াজ দ্য সেকেন্ড গিটারিস্ট, ইট ওয়াজ ডেভ মাস্টেইন অ্যান্ড জেমস হেডফিল্ড, দ্যাট ওয়াজ দ্য রিদম অ্যান্ড লিড সেকশন। And then, long story short, ফার্স্ট অ্যালবাম বের হওয়ার পরে ডেভ মাস্টেইন ওয়াজ কমপ্লিটলি আউট অফ কন্ট্রোল, সারাক্ষণ ড্রাগটা খেয়ে পড়ে থাকতো, অ্যান্ড হি ওয়াজ আ ভেরি ডিস্টার্বড ইন্ডিভিজুয়াল, সবার সাথে মারামারি করতো। এর জন্য ওকে ওরা সামারিলি ধাম করে ব্যান্ড থেকে বের করে দেয় কার্ক হ্যামিটকে নিয়ে নেয়। সো ওর কিন্তু প্রথম যেই অ্যালবাম বের হয়েছে যে ব্যান্ডের সাথে, হি ওয়াজ নট দ্য সিঙ্গার, বাট হি টুক ইট ভেরি সিরিয়াসলি। হি ওয়াজ লাইক না, আমি আমার ব্যান্ড বানাবো, আমিই গান গাবো, আর কাউকে নিব না। অ্যান্ড হি মেড ইট ওয়ার্ক। রাস্ট ইন পিস ইজ ফর মি এখন পর্যন্ত দ্য গ্রেটেস্ট মেগাডেথ অ্যালবাম। এটা বোধহয় কেউ আর্গিউ করবে না, গ্রেটেস্ট মেগাডেথ অ্যালবাম। ফেভারিট মেগাডেথ অ্যালবাম নিয়ে আর্গুমেন্ট থাকতে পারে, বাট দ্য গ্রেটেস্ট মেগাডেথ অ্যালবাম ইজ রাস্ট ইন পিস, এটা নিয়ে মনে হয় না খুব একটা আর্গুমেন্ট হবে। ফর এক্সাম্পল, মেটালিকা যখন বেস্ট দ্য গ্রেটেস্ট মেটালিকা অ্যালবাম বলা হয়, মোরল্লাস সবাই এগ্রি করে দ্যাট ইটস মাস্টার অফ পাপেটস। ফেভারিট অ্যালবামের কথা আলাদা, গ্রেটেস্ট অ্যালবামের কথা আলাদা। So this is an amazing band, it's an amazing heavy metal song, it's a classic heavy metal song. যারা হেভি মেটাল পছন্দ করেন, ডেফিনেটলি চেক ইট আউট। ইটস মিউজিক্যালি রিচ একটা গান, লটস অফ লেয়ার্স অ্যান্ড ইমোশনস, মানে স্ট্রেট আউট আছে না, একটা রিফ হলো গান গেলাম লিড হলো এরকম না, মানে বিউটিফুলি কনস্ট্রাক্টেড একটা গান। অ্যান্ড নিক মেনজা প্লেড দ্য ড্রামস বিউটিফুলি, ডেভ এলফসনের বেস ইজ অ্যামেজিং, কি বলে গিটারিস্টের নাম মার্টি ফ্রিডম্যান, তো আমরা সবাই জানি মার্টি ফ্রিডম্যান ইজ এ জিনিয়াস গিটার গড। অ্যান্ড অফকোর্স ডেভ মাস্টেইনের হিজ স্ক্রিচিং ভয়েস and his fantastic rhythm playing and his fantastic solo, it's awesome. এবং এই ব্যান্ডটা মানে it's a crime এত পরে এটা নিয়ে কথা বলছি, but I cannot stress enough what a huge impact this band had on Cryptic Fate and on me as well. মানে I love the energy, I love ওদের রিদমের প্যাটার্ন। ইনফ্যাক্ট এই অ্যালবামের পরে আলিফ যে অ্যালবামগুলো বের হয়েছে, কাউন্টডাউন টু এক্সটিংশন, ইউথেনেশিয়া,
those had even more influence on Cryptic Fate. I remember Sarfraz back at that time, ওয়াহেদ, ওরা পাগল হয়ে গেছিলো ওই অ্যালবামগুলো শুনে। অ্যান্ড তখন ওরা যে টাইপের রিদম কম্পোজ করতো ফর ক্রিপ্টিক ফেট, আমি শুনে বললাম এটা টু মাচ মেগারেট হয়ে যাচ্ছে, এটা চেঞ্জ কর কিন্তু অটোমেটিক্যালি এরকম হয়ে যেত আর কি। সো ইট হ্যাড এ হিউজ ইম্প্যাক্ট অন দ্য এন্টায়ার ব্যান্ড। অ্যান্ড আমরা মেগারেতে অনেক গান লাইভ করছি। আমরা এই হোলি ওয়ার্সটা বেশি লাইভ করিনি, আই থিঙ্ক 2বার করছি। অ্যান্ড আই এম সরি টু সে কোনোবারই আমি 100% খুশি হইনি। আই ওয়াজ নেভার 100% স্যাটিসফাইড উইথ আওয়ার পারফরমেন্স অফ দিস সং লাইভ। মাঝখানে গিয়ে কোথায় জানি নড়বড় হয়ে যেত, আই ডোন্ট নো ওয়াই। বাট তাও করছি, সো লাইভ করছি। আমরা হ্যাঙ্গার 18 একটা জোশ একটা গান আছে অ্যালবামের, ওটাও লাইভ করছি। সাফরাজ প্লে দ্য এন্টায়ার হ্যাঙ্গার 18, যারা গানটা শুনছেন, একটা মোটামুটি ম্যামথ সোলো আছে, হিউজ একটা সোলো আছে, যেটা মার্টি ফ্রিডম্যান আর ডিভ মাস্টেন দুজন মিলে বাজায়। বাট আমরা যখন লাইভ করছিলাম ওটা সাফরাজ পুরো সোলো একা বাজাইছিল। And he was like, he was the one যে আমাকে সে বলছে আমরা হ্যাঙ্গার 18 করবো, আমি সব সোলো বাজাবো। I was like, okay. So that's why we did that live. And and আমার ফেভারিট পারফরমেন্স অফ মেগাডেথ সংস লাইভ হচ্ছে, যেটা পরে আমি কভার করবো, হচ্ছে স্কিনোমাইটিতে একটা গান আছে ফ্রম কাউন্টডাউন টু এক্সটিনশন, অ্যান্ড অবভিয়াসলি রেকনিং ডে, এটা হচ্ছে ফ্রম ইউথেনেশিয়া। এই দুইটা গান আমরা অনেকবার করছি লাইভ, অ্যান্ড অনেক সিম্পল গানগুলো, আর লাইভে অনেক মজা। সো এনিওয়ে, ওগুলো নিয়ে পরে আমরা আলাপ করবো। আজকে এতটুকুই অন হোলি ওয়ার্স ফ্রম মেগাডেথ। সো যারা দেখছেন, এটা আমরা প্রিমিয়ার করবো ইউটিউবে, অ্যান্ড আই এম গোনা শেয়ার ইট অন আওয়ার GMX পেজ অ্যান্ড হোয়াট নট। সো লেট আস নো ইন দ্য কমেন্টস যে এই গানগুলো আপনাদের শোনা হয়েছে নাকি, শুনে থাকলে কেমন লাগে। ডু ইউ থিঙ্ক দিজ আর রিয়েলি গ্রেট সংস, অর ডু ইউ থিঙ্ক লাইক নো এগুলো আগে ভালো ছিল এখন ভালো লাগে না। লেট আস নো হোয়াট ইউ থিঙ্ক অফ দিস সংস। অ্যান্ড যাওয়ার আগে আলিফ, লেটস টেল এভরিবডি আমাদের সামনে কি কি আছে। ইয়েস, আমাদের সামনে ফ্রাইডে আমাদের অফ, ফ্রাইডে আমরা ছুটি। আর স্যাটারডেতে আরাফাত আসবে, আরাফাতের আস্তানা নিয়ে, where he invite somebody, একজন গেস্ট, তার পছন্দের, সে আর্টিস্ট হতে পারে, তার ফ্রেন্ড হতে পারে, সে মাঝে মাঝে জ্যামও করে। সো সেটা 8 onwards, যে কোনো টাইমে 8:30, মাঝে মাঝে 9:30 হয়। সো টাইমটা ও আরাফাত জানিয়ে দেয় আগের দিন। সো ফ্রাইডেতে ও একটা টিজার ট্রেলার টাইপের ড্রপ করে। সো ওটা আপনারা দেখে নিন, টাইমটা ওখান থেকে বুঝে যাবেন। অ্যান্ড অলসো আমাদের ইনফ্যাক্ট চ্যানেলে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন, GMX অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, ওখানে আমাদের বেল বাটনটা ক্লিক করে থাকলে ইউ উইল গেট অটোমেটিকলি একটা নোটিফিকেশন। তো সেটা নোটিফিকেশন পেলে আপনারা কিন্তু জেনে যাবেন যে এখন লাইভ হচ্ছে। ওকে, অ্যান্ড সানডেতে, যেটা সাকিব ভাই বলে, উই ইউনাইট দ্য 7, আমরা গিক মিট করি, যেখানে আমরা আমাদের পছন্দের টিভি শোজ, মুভিজ, এনিথিং পপ কালচার যেটা ইন্টারেস্টিং আমাদের কাছে লাগে, সাম থিংস দ্যাট উই লাভ টকিং অ্যাবাউট, সেগুলো নিয়ে আমরা কথা বলি। আমরা তিনজন মারামারি করি, চুলাচুলি করি, ঝগড়া করি, আবার উই এগ্রি অন আ লট অফ থিংস টু। সেটা হয় ঠিক রাত 10:30টায় GMX BD আমাদের যে পেজটা ফেসবুকে, এবং GMX অফিসিয়াল, প্লাস আরো অনেক অন্যান্য, মানে আমরা মোটামুটি সবখানে জ্বালিয়ে ফেলি আর কি, সবখানে লাইভ থাকি। মানডেতে যেটা হয় 10:30টার সময় পার্সেলের সোলো করা, যেখানে পার্সেল তার পছন্দের একটা সোলো নিয়ে কথা বলে, এবং সেটাও হয় রাত 10:30টার সময়। আই থিঙ্ক হি গোজ লাইভ ফ্রম হিজ পেজ অ্যান্ড GMX অফিসিয়াল অন ইউটিউব। আর তারপরে অন টিউসডে সাকিব ভাই এবং ফারুক শামস, তারা দুজন মিলে তাদের পছন্দের বই নিয়ে কথা বলে অন আ শো কল্ড বুকড অন, এবং সেটাও 10:30টা থেকে হয় GMX অফিসিয়াল ইউটিউবে, এবং আরো অনেকগুলো চ্যানেলে, সেটাও আপনারা দেখতে পারেন। ওয়েডনেসডেতে আমরা এখনো লাগে 7 করছি না, ইন্টারনেট ইস্যু। আজকে ফার্স্টদের, ইনফ্যাক্ট আজকে আমরা ওয়েডনেসডে, আজকে আমরা যেহেতু রেকর্ড করছি, সো ওয়েডনেসডে ফার্স্টদের ইন্টারনেট ইস্যু চলছে। সো আই ডোন্ট নো, ইন্টারনেট একটু প্রবলেম হচ্ছে অনেক জায়গায়। সো এই জন্য হয়তো উইল মোস্ট লাইকলি তাড়াতাড়ি ফিরে আসবো আমাদের শো নিয়ে। অ্যান্ড দেন again on Thursday it's metal versus pop, and ওটা আমরা 10:30টার সময় করি, যেখানে একটা মেটাল এবং পপ গান নিয়ে আমরা কথা বলি। That's about it. অলরাইট, থ্যাংক ইউ আলিফ। সো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। যারা শোটা দেখছেন, যারা আপনাদের মূল্যবান সময়টা আমাদের দিচ্ছেন, you're doing it because you love music, so thank you very much. As I said before, we don't care who you are, what you do. What we care about is you love music. So thank you very much for joining us. Alif and I will return inshallah next Thursday with more metal versus pop. Till then, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন. Thank you very much.